আজকের লুকটা একটু স্পেশাল আর সব বাঙালির জন্যই আমি জানি এই লুকটা হলো সব থেকে স্পেশাল লুক। আর সেটা হলো অষ্টমীর দিনের লুক। দুর্গাপুজোর অষ্টমী মানেই অনেক 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 মজা, অনেক স্মৃতি যেগুলো আগে পার করে এসেছি, আর আরও নতুন নতুন স্মৃতি বানানো আগামী দিনের জন্য। তো এরকম একটা লুক যদি দুর্গাপুজোর অষ্টমীর দিন সকালবেলায় হতে পারে তাহলে আর আমার মনে হয় যে বাঙালি হিসেবে এর থেকে বড় গর্ব আর এর থেকে বেশি খুশি আর মনে হয় পাওয়ার কোনো চান্সই নেই। তো এরকম একটা ঢাকাই জামদানি আটপৌরভাবে পরা আর সোনার গয়না দিয়ে একটা এক্সক্লুসিভ লুক আর একটা বনেদি লুক বলে আমার মনে হয়। আর যারা ম্যারিড আছো তারা হেয়ার স্টাইলটাকে চেঞ্জ করে সিঁদুর করে অন্যভাবে এই লুকটাকে আরও করতে পারো এই মেকআপ নিয়ে। আর যারা আনম্যারিড আছো আমার মতো তারা এই ধরনের লুক ক্রিয়েট করতে পারো। তো চলো আগে বেশি কথা না বলে দেখে নিই আজকের এই লুকটা আমি কিভাবে ক্রিয়েট করলাম, তারপরে এসে কথা বলছি। তোমাদের একটা কথা বলতে মনে নেই যে এই লুকটা যেটা আমি ক্রিয়েট করেছি সেটা কিন্তু আমি অষ্টমীর দিন সকালবেলায় মানে অঞ্জলির কথা মাথায় রেখেই ক্রিয়েট করেছি। এটা রাতে খুব একটা ভালো লাগবে বলে আমার মনে হয় না, যদি চাও তোমরা করতে পারো, কিন্তু রাতে খুব একটা ভালো লাগবে বলে মনে হয় না, কারণ অষ্টমীর দিন একটু গর্জিয়াস লুক না হলে ভালো লাগে না, তাই না? তো চলো মেকআপ শুরু করা যাক। সবার প্রথমেই স্কিন ব্লারের একটা ময়শ্চারাইজিং প্রাইমার ব্রাউশে সেটা আমি ইউজ করে নিলাম। তারপরে যেটা আমি ইউজ করছি সেটা হলো মেবেলিনের কনসিলার, এটা ক্যারামেল শেডের, সেটা আমার একদম পারফেক্ট শেড বলে আমি সেটাকে কালার কারেক্টিং করার কাজে ব্যবহার করি, সেটা কনসিলার হিসেবে ব্যবহার করতে পারি না। এটা আমার খুবই ভালো একটা প্রোডাক্ট, খুবই ফেভারিট একটা প্রোডাক্ট, কারণ এটা এক তো ওয়াটারপ্রুফ, 2 নম্বর সোয়েট প্রুফ, আর খুব ভালো মতো ব্লেন্ড হয়ে যায়। আর ব্লেন্ড হওয়ার পরে এটা নিজের জায়গা থেকে সরে না, যেটা কিনা এই গরমের দিনের বেলায় ইউজের জন্য একেবারে পারফেক্ট। সেটাকে ভালো মতো ব্লেন্ড করে নিলাম। আর ব্লেন্ড করাটা ভেরি ইম্পর্ট্যান্ট, সেটা আমি প্রত্যেকটা ভিডিওতেই তোমাদের বলি। ব্লেন্ড না করলে কিন্তু তোমরা যত ভালো প্রোডাক্টই ইউজ করো না কেন সেটা ভালো লাগবে না। আজকে আমি বেস হিসেবে ইউজ করছি ক্রায়োলনের ডার্মা কালারের D4, কারণ দিনের বেলায় গরম ঘাম হবেই, আর সেটার জন্য যাতে মেকআপ নষ্ট না হয় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। কারণ ডার্মা কালার একটু সেবাম অয়েল ছাড়া, মানে কোনো অর্গান অয়েল এটাতে ইউজ করা থাকে না। আর সুপ্রা কালার যেটা থাকে সেটাতে অর্গান অয়েল থাকে বলে ব্লেন্ড খুব ভালো মতো হয়ে যায়, কিন্তু এটাতে অর্গান অয়েল থাকে না বলে ব্লেন্ডিংয়ে একটু প্রবলেম হয়। তার জন্য তোমরা কি করতে পারো, যেই ফিক্সিং স্প্রেটা তোমরা ইউজ করো সেই ফিক্সিং স্প্রেটা স্প্রে করে তারপর একটা ওয়েট বিউটি ব্লেন্ডার দিয়ে তোমরা ব্লেন্ড করতে পারো, তাহলে খুব ইজিলি ব্লেন্ড হয়ে যাবে। দেখো আমি সেভাবে করেই কিন্তু ব্লেন্ড করলাম। খুব ভালো মতো ব্লেন্ড করতে হবে। আর এটা ব্লেন্ড করা একবার হয়ে গেলে, পাউডার সেট এটার ওপর হয়ে গেলে, এটা কিন্তু নিজের জায়গা থেকে সরবে না, এটা গ্যারান্টেড আর একদম ট্রাইড অ্যান্ড টেস্টেড। আমি এটা নিজে ইউজ করি। তারপরে কনসিলার হিসেবে আমি ইউজ করছি ফরএভার 52 এর এই কনসিলারটা। এটার শেড লাস্টের 3টে ডিজিট হলো 003। এটা আমি অনেক ভিডিওতে ইউজ করেছি, তোমরা যারা আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানবে যে এটা আমার খুবই ফেভারিট একটা প্রোডাক্ট। তারপর সেটাকে ভালো মতো ব্লেন্ড করে নিলাম সব কনসিলিং পয়েন্টগুলোতে। আর এটা আমি একটু মানে আমার লাইট শেডে ইউজ করি, তাহলে কি বলো তো, নিচেরটা যদি একটু ডার্ক শেড থাকে, ওপরটা যদি একটু লাইট শেড থাকে, তাহলে ফেসের কারেকশন, ফেসের ডিফাইনেশনই তো বলেন, ডেফিনেশন, যাই হোক আমি অত ভালো মতো উচ্চারণ করতে পারছি না, ভুল হলে ক্ষমা প্রার্থী। যাই হোক, তো তারপর হয়ে যায় ভালো মতো, ফেসটা এনহ্যান্স হয়, মানে হাই পয়েন্টগুলো। সেটাকে ভালো মতো ব্লেন্ড করে নিলাম। তারপরে আমি ব্লাশারের জন্য আজকে যেটা ইউজ করব সেটা হলো সুইস বিউটির চিকো পিঙ্ক শেডের এই ক্রিম ব্লাশটা। এটা আগের দিন তোমরা যদি ভিডিওটা দেখে থাকো দেখবে একটু বেশি ইউজ করে ফেলেছিলাম বলে রেডটা বেশি হয়ে গেছিলো, তাই আজকে আমি একটু কম কোয়ান্টিটিতে নিচ্ছি। আগে হাত দিয়ে একটুখানি ব্লেন্ড করে নিলাম, তারপরে বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এটা হাত দিয়ে ব্লেন্ড হয় না, এটাকে ইউজ করার জন্য ওয়েট বিউটি ব্লেন্ডার নিতে হবে। আর সেটাকে দিয়ে খুব ভালো মতো স্কিনের সাথে যেই পয়েন্টে তোমরা ব্লাশার লাগাতে চাও, যেমন আমি 4টে পয়েন্টে লাগাই, সেটা হলো গাল, নাক আর আমার থুতনিকে ইংরেজিতে কি বলে আমার এখন মনে পড়ছে না, কি যেন বলে, চিন বলে, হ্যাঁ চিন, এই 4টে জায়গায় আমি লাগাই। তারপরে আমি পাউডার হিসেবে ইউজ করছি ক্রায়োলনের এই পাউডারটা। এটা হোয়াইট বেসের, TL4 ইয়া TL2 যে কোনো একটা হবে। আর আজকে আমার পিৎজা পাফটা মা নিয়ে গেছে, মা একটু বাইরে গেছে, তো সেখানে নিয়ে গেছে বলে আজকে আমি
ব্রাশ দিয়ে পাউডারটা ইউজ করে নিচ্ছি। আর একটা কথা যেটা বলে দিই সেটা হলো, আজকে যদি মা নাও নিয়ে যেত তবুও আমি ব্রাশ দিয়ে লাগাতাম, কারণ আমি আজকে দিনের বেলায় কী করে মেকআপ করতে হয় সেটা দেখাচ্ছি। আর দিনের বেলায় পাউডারটা একটু বেশি লাগালেও কোনো অসুবিধে নেই, কারণ পাউডার দিয়ে একটু বেশি প্রোডাক্ট লেগে যায়, ঠিক আছে। তারপরে আমি আইব্রো করার জন্য যেটা ইউজ করছি সেটা হলো এই আইব্রো পেন্সিলটা। এটা আমি প্রত্যেকটা ভিডিওতে এই আইব্রো পেন্সিলটা মানে তুতলে শেষ, আমি এই তোতলা স্বভাবটা আমার জীবনে যাবে না। তো এই আইব্রো পেন্সিলটাই ইউজ করি। তারপর আমি আইব্রোটাকে সুন্দর করে পাতলা করে ড্র করে নিয়ে, মানে আমার শেপটাই আমি রাখি, আমি খুব একটা ঠিক করি না। তারপরে আমি কাজল নিয়ে নিচ্ছি একটা আই মেকআপের জন্য। আজকে আমি একটু কোল আই করব। কোল আই বলতে গেলে একটু ডার্ক করে ওপরে নিচে কাজল, পাতি কথায় যেটা। তো আমি একটা লরিয়ালের একটা কাজল পেন্সিল নিয়ে নিয়েছিলাম, খুব পিগমেন্টেড এই কাজলটা। তারপরে আমি ওপরে ভালো করে কাজলটা দিয়ে আইলাইনারের মতো পরে নিচ্ছি ফার্স্টে। আর নিচেও ওয়াটার লাইনের নিচেও আমি কাজল পরে নিচ্ছি মোটা করে। কোল আই করতে গেলে এই দুটো স্টেপ আগে তোমাদের করে নিতেই হবে। তারপরে নোটের একটা আইশ্যাডো প্যালেট থেকে একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে আর একটা ছোট্ট ফ্ল্যাট ব্রাশ নিয়ে সেই ডার্ক ব্রাউন কালারটা সেই কাজলের ওপর দিয়ে স্মাচ করতে হবে। এই আইশ্যাডো লুকটা হলো আমার এভারগ্রিন আইশ্যাডো লুক, মানে আমি যখনই কিছু ভেবে পাই না যে কি আইশ্যাডো লুক করব, আই মেকআপ করব, তো এইটাই হয়ে যায় আমার লাস্ট আই মেকআপ। তো সেই ডার্ক ব্রাউন শেডটা নিয়েই আমি ওপরের নিচে কাজলটাকে ভালো মতো স্মাচ করে নিচ্ছিলাম। আর এই স্মাজিংটা করার সময় যারা চাইবে একটুখানি টানা দিতে, তো টানা দিতে পারো। আমি খুব একটা টানা করিনি, কারণ টানা আমার চোখে ভালো লাগে না, উইং। তো তারপরে আমি সেই শেডটা নিয়ে, ডার্ক ব্রাউন শেডটা নিয়ে একটা ফ্লাফি ব্রাশ নিয়ে চোখের আইলিডটাকে স্মাচ করে দিলাম। তো দেখো দুটো চোখই আমার কমপ্লিট হয়ে গেছে আর চোখটা কি সুন্দর লাগছে। তারপরে এবার আমি আমার ফিক্সিং স্প্রে দিয়ে, এটা হলো কিস বিউটির ফিক্সিং স্প্রে 24 ক্যারেট গোল্ডের, এটা দিয়ে আমি পুরো ফেসটাকে ফিক্স করে নিলাম। তারপর এবার আমি মাস্কারা পরবো। মাস্কারার জন্য আমি পরবো মেইবেলিনের স্কাই হাই মাস্কারা। এই মাস্কারাটাই আমি সবসময় ইউজ করি আর আমার খুব ফেভারিট। এটা আইল্যাশকে একটা ভালো ভলিউম দেয়, খুব লেন্থ দেয়, এটাকে খুব ভালো লাগে। আর আমার যেহেতু আইল্যাশেস খুবই কম, সেহেতু এটা যাদের আইল্যাশেস কম তাদের জন্য একটা বরদান বলতে পারো এই মানে মাস্কারাটা। তো পরে নিলাম। এবার যেটা ইউজ করব সেটা হলো লিপস্টিক। এবার আজকে লিপস্টিক ইউজ করব এই দুটোরই শেড নেম বা ব্র্যান্ড বা কোনো কিছু জানতে চাইলেই আমি বলতে পারবো না, কারণ এই দুটো লিপস্টিক আমি দোকান থেকে নিয়েছি। আর দোকান থেকে নেওয়া মানে এটা হলো বাবা কলকাতা থেকে আমদানি করে এগুলো। আর শেডগুলো এক সে বার্কার এক হয়, কিন্তু ব্র্যান্ড নেম আমি তোমাদের কিছুই বলতে পারবো না, কারণ এগুলো আমি ব্র্যান্ড নেম খুব একটা জানি না কি। আর সত্যি কথা বলতে আমি খুব গরিব মানুষ, আমি বেশি দামি লিপস্টিক সব সময় ইউজ করতে পারি না। তো তোমরা যদি ভালোবাসা দাও, আমাকে বড়লোক করে দাও, তাহলে আমি কিনে তোমাদের দেখাবো। যাই হোক, জোকস অ্যাপার্ট, তোমরা কিন্তু মানে খারাপ মনে কেউ কিছু নিও না, আমি জাস্ট ইয়ার্কি করলাম। তো দেখো লিপ শেডটা কতটা সুন্দর এলো। তো বেসটা হয়েছিল দারুণ, ভীষণ গ্লসি। আর গ্লসি মেকআপের সাথে ম্যাট লিপ আর কোল আই দারুণ লাগে, আর দারুণ লাগছিলও, সেটা তোমরা দেখতে পাচ্ছ। তো কেমন লাগলো আজকের বেস মেকআপ, আই মেকআপ আর লিপ মেকআপ, তোমরা কিন্তু জানাতে ভুলো না। তো চলো দেখে নাও কিছু স্লোমো শটস। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। কেমন লাগলো অষ্টমীর দিনের এক্সক্লুসিভ লুক? আর দুর্গাপুজোর সিরিজের লুকগুলো
কেমন লাগছে তোমাদের। আশা করি খুব ভালো লাগছে। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা কিন্তু কমেন্ট বক্সে ড্রপ করতে ভুলবে না, আমি আগামী দিনে সেগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব। আর একটাই লুক বাকি আছে, নবমীর দিনের লুক, সেটাও এর পরের দিন খুব তাড়াতাড়ি আমি নিয়ে আসছি। আর এই লুকটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। তো দুর্গাপুজো প্রায় দোরগোড়ায় চলেই এসছে, তোমাদের কার কি শপিং হলো, কতদূর শপিং হলো সব কিছু আমাকে জানাও। আর আমিও কি শপিং করলাম বা করব সেটাও তোমাদের সামনে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তো আজকের এই লুকটাতে ব্যাপারটা হলো, আজকের এই লুকটাতে আমি একটা জিনিস খুব একটা আমার স্যাটিসফ্যাক্টরি লাগছে না, সেটা হলো আমার চুল। বাট আমার চুল এতটাই ভেজা এখন যে আমি কিছু এটা দিয়ে স্টাইল করতে পারছি না, আর শুকোলেও পারবো না, কারণ আমি আজকে শ্যাম্পু করেছি ম্যানেজ, কিন্তু কোনোভাবেই আমার চুলটা আজকে হচ্ছে না। তো সেজন্য আমি আজকে ওপেনলি রেখে দিয়েছি। দু রকমের স্টাইল আমি তোমাদের দেখালাম, যেটা কিনা একদমই ভালো লাগছে না আমার মতে, সেজন্য আমি চুলটা ছেড়েই তোমাদের সাথে কথা বলছি। তো তোমরা নিজেদের মতো করে হেয়ার স্টাইল করতে পারো। হেয়ার স্টাইলে আমি খুব একটা বিশেষজ্ঞ নই, বা আমি পারিও না করতে। তো আস্তে আস্তে শিখে যাবো, তোমরা যদি সাথে থাকো, পাশে থাকো, আর যদি আমার ইচ্ছে শক্তি থাকে তাহলে আমি শিখে যাব। তো চলো আজকের ভিডিও এখানেই এন্ড করছি, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নবমীর দিনের লুক নিয়ে। ততক্ষণের জন্য